হরে কৃষ্ণা। তো 7 বেনিফিট অফ চ্যান্টিং, নাম জপের 7টা বেনিফিট শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষাষ্টকম দিয়ে গেছে, যা পুরো শাস্ত্রের সার। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে মহাপ্রভু নাম জপের মহিমা বলছে কি নাম জপ করে একজন ব্যক্তির কি এফেক্ট আসে। তো শ্লোক আমরা ডিসকাস করি। তো প্রথম শ্লোকে মহাপ্রভু বলছে চেতো দর্পণা মার্জনম, যখন আমরা হরিনাম জপ করি তো আমাদের হৃদয়, আমাদের চিত্ত শুদ্ধ হয়। তো শুদ্ধ হওয়ার অর্থ কি? তো প্রথম অর্থ ইয়ে হলো কি আমাদের সবার হৃদয়ে এই পুরো সংসারকে কন্ট্রোল করার ইচ্ছা আছে, আমরা কন্ট্রোলার হতে চাই, আমরা এই সংসারে ইন্ডিপেন্ডেন্ট এনজয় করতে চাই ভগবানকে ছাড়া, जो মনে আসে ওটাই করতে চাই, ফ্রি থাকতে চাই এটা। আর তিনটা হলো নাস্তিকতা, কি আমরা ভগবানকে মানতে চাই। যখন আমরা ভগবানের নাম নিই তখন এই তিনটে যে অনর্থ আমাদের মধ্যে আছে ওটা ধীরে ধীরে খতম হতে শুরু হয়ে যায় আর খতম হয়ে যায়। আর 2 নম্বর এটার সেকেন্ড অর্থ এটাও হলো যে মনের মধ্যে আমাদের কাম, ক্রোধ, লোভ, দ্বেষ যে 6টা রিপু আছে সেটা বাস করে। আর যখন আমরা চ্যান্টিং করি তখন এই 6টা রিপু খতম হয়ে যায়। 2 নম্বর হলো ভবমহাদাবাগ্নি নির্বাপনা। ভবমহাদাবাগ্নি মানে এই সংসারে আগুন জ্বলছে, ইচ্ছার আগুন। আবার আমি টেকনিক্যালি বলি এই সংসারে 3 প্রকারের দুঃখ আছে। আদি দৈবিক, যেটা প্রকৃতি থেকে আসে, যেমন গরম, যেমন অনেক ঠান্ডা, ইয়া অনেক বর্ষা হয়েছে, জল জমে গেছে, ইয়া ভূকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, এ সারে প্রকৃতি থেকে আমাদের দুঃখ আসছে। 2 নম্বর হলো আদি ভৌতিক, যে দুঃখ আমাদের কোনো প্রাণী ইয়া কোনো ব্যক্তি থেকে আমাদের দুঃখ আসছে, যেমন কেউ গালি দিয়ে দিল আপনাকে, ইয়া করোনা ভাইরাস, যেটা অন্য ব্যক্তিদের থেকে আসছে, সেটা একটা দুঃখ। আর একটা দুঃখ হলো আধ্যাত্মিক দুঃখ, মানে যেটা আমাদের মন আর শরীর থেকে আসছে, যেমন এংজাইটি, ভয়, শরীরের অসুস্থতা, এসব যে দুঃখ ভগবানের নাম নিলে খতম হয়ে যায়, ব্যক্তি ফিল করে না, চলতে থাকে। তো 3 নম্বর হলো শ্রেয়া কৈরবা চন্দ্রিকা বিতরণম। আপনি দেখেছেন যখন কোনো পুকুরে হোয়াইট লোটাস ফুল ওঠে আর চন্দ্রমার রশ্মিতে ওটা চমকায়, তো সেরকমভাবে যখন আমাদের হৃদয়ে হরিনাম স্ফুরিত হয় তখন আমাদের জীবনে সব মঙ্গল হয়, কোনো অমঙ্গল হয় না। ইভেন আমাদের জীবনে যে সুখ দুঃখ আছে সেটা আমাদের সংসার থেকে মুক্ত করার জন্য হচ্ছে, আমাদের হেল্প হচ্ছে সেটা। নর্মাল লোকেদের নিজের কর্মের অনুসার দুঃখ ভোগতে হয়, বাট ভক্তের জীবনে যা হচ্ছে ভগবান প্ল্যান করছে সেই ভক্তকে সংসার থেকে বের করে ভগবানের কাছে নিয়ে আসার জন্য। তো আপনার সাথে যা হচ্ছে আপনার মঙ্গলের জন্য হচ্ছে। 4 নম্বর হলো বিদ্যা বুদ্ধি জীবন। বিদ্যা মানে কি? বিদ্যা মানে জানা, সত্যকে জানা। সত্য কি? কি আমরা আত্মা, আমরা ভগবানের অংশ, আর এই সংসার দুঃখালয়, সংসার দুঃখের ঘর, এখানে স্ট্রাগেল, এখানে দুঃখ হয়, এখানে সবসময় কোনো প্রবলেম চলতে থাকে। তো বিদ্যা কি? এই যে বিদ্যা, এই যে অনুভব, তো হরিনাম নিলে আমাদের এই অনুভব হয় কি আমরা শরীর থেকে আলাদা, ভগবান কৃষ্ণই পরম ভগবান, এইসব যে থিওরিটিক্যালি আমরা যেটা বলি সেটা অনুভব হয় হরিনাম নিলে। তাই এই যে বিদ্যা বধূ জীবনম, তো বিদ্যা রূপে যে বধূ সেটার জীবন হলো হরিনাম। তো 5th হলো আনন্দম বুদ্ধিবর্ধনম। যখন আমরা চ্যান্টিং করি या নাম জপতে যাই, রোজ আমরা চ্যান্টিং করতে থাকি, তো আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ বাড়তে থাকে। এর সংসারে দুঃখ বাড়তে থাকে। যখন একটা বাচ্চা ছোট থাকে তখন সে স্বপ্ন দেখে কি আমি বড় হয়ে কিছু না কিছু করে দেখাবো। যখন সে বড় হয় তখন তার লাইফে স্ট্রেস আর টেনশন শুরু হয়ে যায়। যেমন স্টুডেন্ট লাইফ, আপনি দেখবেন স্ট্রেস টেনশন আছে, আর সেভাবে চাকরি পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চাকরির পরে আপনার চাকরির টেনশন তো আছেই, ফ্যামিলি টেনশন, বউয়ের টেনশন, ছেলের টেনশন, মাথা পিতার টেনশন, সব একসাথে আপনার উপরে থাকে। আর সোসাইটিকেও দেখাতে হবে, ওটা একটা টেনশন। আর যখন আর বুড়ো হয়ে যায় তখন তো শরীরে কাজ করে না, তখন ওটা আরও দুঃখ। তো সংসারে দুঃখ বাড়তে থাকে আর স্পিরিচুয়াল লাইফে সুখ বাড়তে থাকে। আনন্দম বুদ্ধিবর্ধনম, যত আপনি ভালো করে নাম জপ করবেন আপনার আনন্দ বাড়তে থাকবে। তো ভগবানের নাম জপতে জপতে কি হবে, আমরা ভগবানের সাথে কানেক্ট হব, ভগবানের নাম রূপ গুণ লীলা আমরা আস্বাদন করতে পারবো। যত আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা আস্বাদন করবো তো আমাদের হৃদয়ে ভগবানের প্রেমের আস্বাদন করতে পারবো। সেটাই বলছে পূর্ণ অমৃত আস্বাদনম, ওটা প্রেম, ওই যে রস, সেটা অমৃতের ন্যায়, অমৃতের থেকে অনেক উপরে। সেই রস আমাদের হৃদয়ে আমরা অনুভব করতে পারবো। 7 নম্বর হলো সর্বাত্মা স্নাপনম, কি এই যে হরিনাম এ সবার হৃদয়কে শীতল করে দেয়, সবার হৃদয়কে প্রেমের শীতলতা প্রদান করে। সংসারে সবাই কাম, ক্রোধে, লোভে জ্বলছে, কেউ শান্ত নয়, বাট এই হরিনাম একটা ব্যক্তির হৃদয়কে শান্ত করে দেয় পুরা। কেন শান্ত করে দেয়? কারণ হরিনাম নিলে একটা ব্যক্তি মিথ্যা অহংকার আর ইচ্ছার থেকে ফ্রি হয়ে যায়, তো অটোমেটিক তার হৃদয়ে ভগবানের অনুভব হয়, তখন সে
পুরোপুরি শীতলতা অনুভব করে। আর পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর মহাপ্রভু বলছে কি এই হরিনাম সংকীর্তনে, শ্রীকৃষ্ণ সংকীর্তনের পরম বিজয় হয়, পরম বিজয় হোক পুরে সংসারে, এই ভগবানের কৃষ্ণ নাম और প্রচার হোক। কারণ এই যে কৃষ্ণ সংকীর্তনের অর্থ হলো ভগবানের নাম নেওয়া, এখানে হার্টের সাথে, হার্ট ইনভলভ হওয়া দরকার। আমরা চ্যান্টিং করি, বাস মুখ চলতে থাকে, মন আর হৃদয় এই সংসারে থাকে। বাট যখন আমরা হৃদয়ের সাথে চ্যান্টিং করবো, আমাদের হার্ট ভগবানের সাথে অ্যাটাচ থাকবে, নামে অ্যাটাচ থাকবে, তখন আমরা নামের পুরো এফেক্ট নিতে পারবো। আর এইসব এফেক্ট আমাদের মধ্যে বহুত জলদি আসতে থাকে। তো হরে কৃষ্ণা, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ।